কি সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই তিনটার মধ্যে কোনটি অধিক আয়নিক? অন্য সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড তিনটারই অ্যানায়ন কি? তিনটারই অ্যানায়ন সেম। তাহলে অ্যানায়ন প্রথমেই বাদ দিয়ে দাও, অ্যানায়ন ঝেড়ে ফেলে দাও। এখন তোমরা বলতেছো স্যার অ্যানায়নের চার্জ এই যে স্যার একটা দুইটা তিনটা যেটাই হোক, ক্লোরিন তো ক্লোরিন ক্লোরিন এদের চার্জ তো ক্লোরিনের তো একটাই। ক্লোরিনের চার্জ কি কখনো দেখছো টু নেগেটিভ হতে? সামনেকার এই টুটা সামনে হয়, দুইটা অণু হিসেবে আসে, দুইটা আয়ন হিসেবে পাওয়া যায়, কিন্তু চার্জ কি বৃদ্ধি পাচ্ছে? চার্জ বৃদ্ধি পাবে কার? সোডিয়ামের এখানে পজিটিভ 1, ম্যাগনেসিয়ামের কত? অ্যালুমিনিয়ামের 3 পজিটিভ। তাহলে আমরা কি বলছি? ক্যাটায়ন প্রথমেই বলছি অ্যানায়ন সেম হলে অ্যানায়নকে বাদ দিয়ে দাও, দিয়ে প্রথমে এবার ক্যাটায়ন দেখো, ক্যাটায়নের কি বৃদ্ধি পাচ্ছে? আকার। দুইটা অপশন আছে, ক্যাটায়নের আকার যত ক্ষুদ্র, একই পর্যায়ে যতই বাম থেকে ডানে যাবে ততই পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকার কি হয়? ছোট হয়। তাহলে সবচেয়ে ছোট কার? অ্যালুমিনিয়ামের। তাহলে অ্যালুমিনিয়ামের সবচেয়ে ছোট না? তাহলে সবচেয়ে ছোট ক্যাটায়নের আকার যত ছোট তার পোলার আয়ন তত বেশি, তাহলে তার সমযোজী বৈশিষ্ট্য বেশি। তাহলে সবচেয়ে সমযোজী বৈশিষ্ট্য কার হবে? এটা। এটা গেল একটা অপশন। দ্বিতীয় অপশন কি বলবে? ক্যাটায়নের চার্জ যত বেশি, ক্যাটায়নের কার চার্জ কোনটা বেশি? অ্যালুমিনিয়ামের। তাহলে এক্ষেত্রেও আমরা পাচ্ছি যে ক্যাটায়নের চার্জ যত বেশি তার পোলার আয়ন বেশি, তার সমযোজী বৈশিষ্ট্য বেশি, তার আয়নিক ধর্ম তাহলে কম হবে। তাহলে সবচেয়ে কার কমের? তাহলে সব তারপরে এই মাল, তারপরে তাহলে আয়নিক বৈশিষ্ট্য কার বেশি? সেই NaCl, তারপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপরে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই তো এটাই ছিল সিস্টেম। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে? যার সমযোজী বৈশিষ্ট্য বেশি তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। মানে মাথায় রাখো যে সমযোজী যৌগ, যারা সমযোজী যৌগ তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। আর আয়নিক যৌগ যেমন সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইডকে হিট দিয়ে উত্তপ্ত করে গোলাইতে লাগে 801 ডিগ্রি। আমাদের পানি ফুটাইতে কত তাপমাত্রা লাগে? 100। 100 হলে টকবক করে ফুটে না? ওই স্টিম যদি তুমি ইনস্ট্যান্ট হাতে নাও দেখবে হাতে ফোসকা পড়ে যাবে। আর সেখানে লবণকে গোলাইতে লাগে তাপমাত্রা কত? 801। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হলো 801 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছো? তাহলে কত তাপমাত্রা? এই যতই ডান থেকে বামে যাবে, সরি বাম থেকে ডানে যাবে, তাদের সমযোজী বৈশিষ্ট্য বাড়তে থাকে। বাড়তে থাকলে তাদের কি হয়? সমযোজী বৈশিষ্ট্য বাড়া মানে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হওয়া। এগুলো একটু পয়েন্ট আউট করো তোমরা, লাগবে তো এই অধ্যায় এই জিনিসগুলো নিয়ে ব্যাখ্যা। এর মধ্যে আছে কোন যৌগ পানিতে দ্রবীভূত হবে, কোন যৌগ পানিতে দ্রবীভূত হয় না, এগুলো বুঝাবো। ঠিক আছে? এটা এটা কি বুঝতে পারছো? তাহলে আর একটা ট্রাই করো, সেটা হবে লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইডের মধ্যে কার আয়নিক ক্যারেক্টার বেশি? অর্থাৎ আয়নিক কার যেটা বেশি সেটা গেটার দেন দিবে, তারপর গেটার দেন দিবে, তারপরে তাহলে আয়নিক বৈশিষ্ট্য কার বেশি আর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কার বেশি কার কম, এই সিরিজটা একটু তোমরা তুলে ধরো। পিয়াল পজ করো। সেম অ্যানায়ন বাদ বাদ, প্রতিটারই চার্জ কত? তাহলে চার্জও তো এক। তাহলে হলো এবার তাহলে আমরা কি যাব? আকারে। ওই যে ক্যাটায়নের চার্জ, ক্যাটায়নের আকার, তাহলে চার্জ যেহেতু এক সেহেতু চলে যাও আকারে। লিথিয়ামের আকার কি? লিথিয়ামের 3, তাহলে 1:2 2s1। সোডিয়ামের কত? 1:2 2s2 2p6 3s1। কক্ষপথ কয়টা? 3টে। লিথিয়ামের কয়টা? একটা দুইটা, দোতলা। সোডিয়ামের কয়তলা? 3 তলা। পটাশিয়ামের কত? 4s1 না? তাহলে 4 তলা না? এবার বলো কার আকার সবচেয়ে বড়? পটাশিয়ামের আকার বড়, কিন্তু আমাদের চার্জের বেলা এক। আকার কি বলছে? যত ছোট। তাহলে বলো আকার কার সবচেয়ে ছোট? লিথিয়ামের। তাহলে যত আকার ছোট হবে তার পোলার আয়ন তত বেশি হবে, তার সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে। তাহলে এই লিথিয়াম ক্লোরাইড সবচেয়ে বেশি সমযোজী যৌগ, সবচেয়ে বেশি সমযোজী যৌগ। তাহলে আমি লিখবো কি? লিথিয়াম ক্লোরাইড বেশি সমযোজী, তারপরে সোডিয়াম ক্লোরাইড, তারপরে অ্যালুমিনিয়াম সরি পটাশিয়াম ক্লোরাইড। তাহলে পটাশিয়াম ক্লোরাইড এর সমযোজী বৈশিষ্ট্য বেশি মানে সবচেয়ে আয়নিক বৈশিষ্ট্য এর আবার বেশি। তাহলে সবচেয়ে বেশি আয়নিক যৌগকে এটা, তারপরে এটা, তারপরে এটা।
তাহলে বলো কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হবে? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে কম হবে কার? এর, কারণ এতে সমযোজী বৈশিষ্ট্য বেশি। আর এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হবে। বেশি হবে, এটা একটু ঘুরায় যাবে, সমস্যা নাই। এটা একদিনে তোমাদের মাথার মধ্যে ঢুকবে না। এটার ওই যে ক্যাটায়নের চার্জ আর অ্যানায়নের চার্জ, এটা পড়তে তো তোমাদের বিরক্তি ধরে যাবে।